Hello, good morning. All of you open at page 64. আমি তার পরের থেকে পড়াচ্ছি, সবাই দেখো। Had he never had a fall as a boy and cut his knee? তার মানে এখানে বিপিন চৌধুরীর কথা বলা হচ্ছে, যে সে ভাবছে যে সে ছোটবেলায় পড়ে যায়নি, তো পড়ে গিয়ে তার এই হাঁটুর নিচে এই যে কাটা দাগটা দেখা যাচ্ছে বা কেটে গেছে, এটা ছোটবেলায় পড়ে যাওয়ার ফলে এটা ঘটেনি তো। He tried to recall such an incident but couldn't. তখন সে এইভাবে মনে করার চেষ্টা করতে লাগলো যে এরকম কোনো ঘটনা ছোটবেলায় ঘটেছিল কি না, কিন্তু কিছুতেই সে মনে করতে পারলো না। দেন বিপিনবাবু সাডেনলি থট অফ দীনেশ মুখার্জি। তারপরে বিপিনবাবুর হঠাৎ দীনেশ মুখার্জির কথা মনে হলো। The man had said that Dinesh was in Ranchi at the same time. কারণ ওই লোকটি, মানে দোকানে যে লোকটির সঙ্গে তার দেখা হয়েছিল, সেই লোকটিও বলেছিল যে সেই সময় দীনেশ বাবুও রাঁচিতে ছিলেন। The best thing surely would be to ask him. সব থেকে ভালো হবে এইটাই যদি তিনি দীনেশ বাবুকে জিজ্ঞাসা করেন। দীনেশ বাবুকে জিজ্ঞাসা করলে আসল ব্যাপারটা বোঝা যাবে বা তার সমস্যাটা সমাধান হয়ে যাবে। হি লিভড কোয়াইট নিয়ার ইন বেনিনন্দন স্ট্রিট, কারণ সে তার পাশেই বাস করে। জায়গাটার নাম হলো বেনিনন্দন স্ট্রিট। এই বেনিনন্দন স্ট্রিটেই বাস করে, যে জায়গাটা তার বিপিনবাবুর বাড়ি থেকে খুব একটা দূরে নয়। হোয়াট অ্যাবাউট গোয়িং রাইট নাও? তখন তিনি ভাবছেন তাহলে কি এখনই কি যাবেন তার কাছে? এখন যেহেতু তার বাড়ি বেশি দূরে নয়, এই জন্য এখনই গিয়ে তার কাছে জিজ্ঞাসা করলে আসল ব্যাপারটা বোঝা যাবে। বাট দেন, কিন্তু তখন, ইফ হি হ্যাড রিয়েলি নেভার বিন টু রাঞ্চি, হোয়াট উড দীনেশ থিঙ্ক ইফ বিপিনবাবু আস্কড ফর আ কনফার্মেশন? তারপর তিনি ভাবলেন যে তাই তো, তার কাছে গিয়ে তো জিজ্ঞাসা করবেন, কিন্তু গিয়ে দেখা গেল যে আসলে তিনি হয়তো রাঁচিতেই যাননি। তাহলে রাঁচিতে যাননি, অথচ দীনেশবাবুকে সেই ব্যাপারে জিজ্ঞাসা করছেন, এই ব্যাপারে মানে ব্যাপারটা সত্যি কিনা এটা জানার জন্য। তাহলে ব্যাপারটা একটু অন্যরকম দেখাবে, কারণ হি উড প্রবাবলি কনক্লুডেড বিপিনবাবু ওয়াজ গোয়িং নার্স। কারণ সে হয়তো এই ভাববে যে বিপিনবাবু হয়তো পাগল হয়ে গেছে। গোয়িং নার্স তার মানে গোয়িং ম্যাড বা ক্রেজি। আর কনফার্মেশন যেটা বলা হলো, আস্ট ফর আ কনফার্মেশন। কনফার্মেশন মানে প্রুফ, কোনো প্রমাণের জন্য যেটা যাওয়া, সেইটা হলো যে সে গেছে এইটা নিশ্চিত করার জন্য, এই কনফার্মেশন। আর গোয়িং নার্স মিনস গোয়িং ম্যাড বা ক্রেজি। নো, ইট উড বি রিডিকিউলাস টু আস্ক হিম। বলছে না, এইটা তার কাছে জিজ্ঞাসা করা সম্পূর্ণ একটা হাস্যকর ব্যাপার হবে। রিডিকিউলাস, রিডিকিউলাস মানে দেখো ফানি বা অ্যাবজার্ড, যে ইট উড বি আ ফানি ম্যাটার টু আস্ক হিম, যে তাকে এটা জিজ্ঞাসা করা একটা হাস্যকর ব্যাপার হবে, হাসাহাসি করবে এটা শুনে। অ্যান্ড হি নিউ হাউ রুথলেস দীনেশ সার্কাজম কুড বি, এবং সে এটাও জানতো যে এই দীনেশ বাবুর যে ব্যঙ্গ বিদ্রুপ, এইটা কতটা নির্মম হতে পারে, এ সম্পর্কে তার অনেক পূর্ব অভিজ্ঞতা আছে। তাহলে সার্কাজম মানে টন্ট, আর রুথলেস ক্রুয়েল। তার যে ব্যঙ্গ বা বিদ্রুপটা, সার্কাজম যেটা, টন্ট মানে ব্যঙ্গ বা বিদ্রুপ, আর এটা রুথলেস মানে কঠোর, নির্মম। কতটা নির্মম, কতটা কঠোর হতে পারে সেইটা এখানে বলা হচ্ছে। সিপিং আ কোল্ড ড্রিঙ্ক ইন হিজ এয়ার কন্ডিশনড লিভিং রুম, বিপিনবাবু ফেল্ট অ্যাট ইজ এগেন। এই সময় বিপিনবাবু কি করলেন, তার যে এয়ার কন্ডিশন ঘরে শুয়ে, মানে শোবার ঘরে যেটা এয়ার কন্ডিশন শোবার ঘরটা, এখানে তিনি কি করলেন যে ড্রিঙ্কিং আ কোল্ড ড্রিঙ্ক। সিপিং মিনস ড্রিঙ্কিং। এই সময় কিছু ঠান্ডা পানীয় তিনি পান করলেন, ঠান্ডা পানীয় গ্রহণ করলেন তিনি। এবং এই ঠান্ডা পানীয়টা খাওয়ার পর তা কি হলো, তার অনেকটা আরাম বোধ করতে লাগলেন তিনি। অ্যাট ইজ মানে কমফোর্টেবল, অনেকটা আরামদায়ক তার কাছে মনে হতে লাগলো। সাজ আ নিউসেন্স, যে বলছে যে সাজ আ নিউসেন্স, নিউসেন্স মানে ডিস্টারবেন্স, যে কি সব যত সব বাউন্ডুলের দল, এরকম যেরকম আমরা বলি ঠিক সেরকম বলছে, যত সব আলতু ফালতু ব্যাপার এরকম বলছে, সাজ আ নিউসেন্স।
যত ডিস্টারবেন্স এটাকে বলা যায়, যে যত সব বাউন্ডুলের দল যেরকম আমরা বলি, জাস্ট বিকজ কারণ দে হ্যাভ নাথিং এলস টু ডু দে গো অ্যাবাউট গেটিং ইনটু আদার পিপলস হিয়ার। তার মানে এর যে মানেটা এখানে দেখো, যে এরটা বলার কারণ হলো যে কিছু কিছু এমন লোক আছে যাদের নিজেদের কোনো কাজ নেই, কিন্তু অন্য যারা কর্মঠ বা কাজের লোক তাদেরকে গিয়ে শুধু ডিস্টার্ব করে, তাদের ব্যাপারে গিয়ে শুধু নাক গলানো, ইন্টারফেয়ার করা তাদের ব্যাপারে, ইন্টারফেয়ারিং উইথ অ্যান্ড অ্যানয়িং পিপল, তাদেরকে এইভাবে উপদ্রব করা, বিরক্ত করা, বিব্রত করে তোলা, সেইটা এখানে বলা হচ্ছে যে নিজেদের কোনো কাজ নেই এবং অন্য যারা কাজের লোক তাদেরকে গিয়ে বিব্রত করা, সেইটা এখানে বলা হচ্ছে। আফটার ডিনার স্ন্যাগলিং ইন বেড উইথ ওয়ান অফ দ্য নিউ থ্রিলার্স বিপিন বাবু ফরগট অল অ্যাবাউট দ্য ম্যান ইন নিউ মার্কেট। তারপর খাওয়া দাওয়া রাতে শেষ করে নিল, খাওয়া দাওয়া শেষ করার পরে তারপর বিছানায় শুয়ে স্ন্যাগলিং, স্ন্যাগলিং মানে বলা হচ্ছে লাইং, লাইং মানে শুয়ে পড়ে, বিছানায় শুয়ে কি করতে লাগলেন বিপিনবাবু, নতুন একটা রোমাঞ্চকর একটা বই, যে বিভিন্ন ধরনের বই তিনি কিনেছিলেন, আমরা আগে দেখেছি যে 5খানা নতুন বই তিনি কিনেছেন, তার মধ্যে থ্রিলার্স আছে, এইরকম একটা থ্রিলার্স তিনি বের করে গিয়ে পড়তে লাগলেন। এবং যখন তিনি এই বইটা পড়ছিলেন তখন কিন্তু বইটার গল্পের মধ্যে, বইয়ের কাহিনীর মধ্যে এতটাই তিনি মগ্ন বা ডুবে ছিলেন যে নিউ মার্কেটের ব্যাপারটা, ওই লোকটার কথা সম্পূর্ণ তিনি ভুলে গেলেন। Next day in the office, Bipin Babu noticed that with every passing hour the previous day's encounter was occupying more and more of his mind. পরের দিন তিনি যথারীতি অফিসে গেলেন, অফিসে গিয়ে তার কাজকর্ম শুরু করলেন, কিন্তু কাজ করতে গিয়ে তিনি একটা জিনিস লক্ষ্য করলেন যেটা অন্যান্য দিন কিন্তু তার হয় না, যে প্রতিটা ঘন্টা অতিবাহিত হচ্ছে আর তার মনে হতে লাগলো যে আগের দিনের যে ঘটনাটা ঘটেছিল সেইটা যেন বারবার তার মনে এসে উকি দিতে লাগলো, সেইটা বারবার তার মনে পড়তে লাগলো আগের দিনের ওই ঘটনাটা, কিছুতেই তিনি তার কাজে মনোনিবেশ করতে পারছিলেন না। If the man knew so much about Bipin Babu, how could he make such a mistake about the Ranchi trip? কারণ তার বারবার এইটাই মনে হচ্ছে যে লোকটা এত কিছুই যখন তার সম্পর্কে জানে, তার প্রাইভেট ম্যাটার সম্পর্কে, তার পারিবারিক ব্যাপার সম্পর্কে সব কিছুই সে বলে দিল, তাহলে সে লোকটি কি করে ওই রাঁচি ট্রিপের কথা এই ব্যাপারে সে ভুল করলো, এই ব্যাপারে তার একটু সন্দেহ দেখা দিল। জাস্ট বিফোর লাঞ্চ বিপিন বাবু ডিসাইডেড টু রিং আপ দীনেশ মুখার্জি। তারপর ঠিক দুপুরের যে টিফিনটা করার আগেই তখন বিপিনবাবু ঠিক করলেন যে ঠিক আছে, তাহলে এইবার আমি দীনেশ মুখার্জিকে একটা ফোন করি, তাকে ফোন করলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। It was better to settle the question over the phone. At least the embarrassment on his face wouldn't show. তখন তিনি এইটা বললেন যে এইটাই সব থেকে ভালো হবে, যদি আমার কোনো জানার কিছু থাকে সেইটা সে তার কাছে জিজ্ঞাসা করে ফোনের মাধ্যমে সেই সমস্যাটা সমাধান করা যাবে। অবশেষে তার মনের যে সন্দেহটা, যে এমব্রাসমেন্ট যেটাকে বলা হচ্ছে, কনফিউশন, তার মনে যদি কোনো দ্বন্দ্ব সন্দেহ ইত্যাদি থাকে তাহলে এইটা থাকবে না, দূর হয়ে যাবে, তার মনে সব দ্বিধা দ্বন্দ্ব সব দূর হয়ে যাবে, তাকে ফোন করলেই আসল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, এইটা সে ভাবলো। তারপরে সে যথারীতি ফোন করার জন্য প্রস্তুতি নিল। 235616 এটা হলো ফোন নাম্বার, সে ফোনে টিপতে লাগলো কি। বিপিন বাবু ডায়ালড দ্য নাম্বার, এইভাবে বিপিন বাবু তাকে ফোন করলো। হ্যালো, ইজ দ্যাট দীনেশ? দিস ইজ বিপিন হিয়ার। তখন তিনি ফোন করে বলছে, আপনি কি দীনেশের সঙ্গে কথা বলছি? আমি বিপিন। এইভাবে সে বল। ওয়েল হোয়াটস দ্য নিউজ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কি ব্যাপারটা, কি খবর, কি সংবাদ, কেন আমাকে ফোন করলে? I just wanted to find out if you recalled an incident which took place in 58. আমি তোমাকে ফোন করেছি আমার একটা ব্যাপারে বা একটা জিনিস আমাকে জানার জন্য আমি তোমাকে ফোন করেছি, যে 58 সালে 1958-এ একটা ঘটনা ঘটেছিল, সেই সম্পর্কে আমি তোমার কাছে জানতে চাই যে তোমার ওই ব্যাপারে কিছু মনে আছে কিনা, 1958-এর কথা তোমার মনে আছে কিনা, এই ব্যাপারে আমি জানতে চাই। 58? হোয়াট ইনসিডেন্ট? বলছে 58 সালের কথা, কেন, কি ঘটনা, কি হয়েছে, কি ব্যাপার বলো তো। ওয়ার ইউ ইন ক্যালকাটা রাইট থ্রু দ্যাট ইয়ার? বলছে ওই ইয়ারে অর্থাৎ 58-এ, 58 সালে তুমি কি সবসময় সম্পূর্ণরূপে কলকাতাতেই ছিলে? রাইট থ্রু মানে অল থ্রু যাকে বলা হচ্ছে।
দ্যাটস দ্য ফার্স্ট থিং আই হ্যাভ গট টু নো। আমি প্রথম যে জিনিসটা জানতে চাই সেইটা হলো এইটা, যে 1958-এ তুমি কি কলকাতাতেই ছিলে? ওয়েট জাস্ট আ মিনিট, 58, জাস্ট লেট মি চেক ইন মাই ডায়েরি। তো বলছে ঠিক আছে, 1 মিনিট অপেক্ষা করো, আমি দেখছি। 58 সাল তো, ঠিক আছে, আমি আমার ডায়েরিটা একটু খুঁজে দেখি তো ওখানে কি বলছে। ফর আ মিনিট দেয়ার ওয়াজ সাইলেন্স। মিনিট খানিকের জন্য সেখানে নীরবতা বিরাজ করছিল। বিপিনবাবু কুড ফিল দ্যাট হিজ হার্টবিট হ্যাড গান আপ। বিপিনবাবু তখন নিজেই অনুধাবন করতে পারলেন যে তার হার্টবিট, তার যে হৃদস্পন্দনটা অনেকটা আগের থেকে বেড়ে গেছে, মানে দুরু দুরু কাঁপুনিটা শুরু হয়ে গেছে তার বুকে। হি ওয়াজ সোয়েটিং আ লিটিল, এমনকি অল্প বিস্তর সে ঘামছিল। যদিও তখন ঘামার কথা নয়, তবুও সে দেখা ঘেমে যাচ্ছে, কারণ টেনশন। হ্যালো, ইয়েস, হ্যালো, হ্যাঁ বলো কি। আই হ্যাভ গট ইট, আই হ্যাড বিন আউট টুয়াইস। হ্যাঁ আমি এটা পেয়েছি, আমার ডায়েরিতে সব ডিটেলসে লেখা আছে যে আমি 2বার বেরিয়েছিলাম, 2বার ওই 58-এ। হোয়ার, কোথায় বেরিয়েছিল? ওয়ান্স ইন ফেব্রুয়ারি নিয়ার বাই টু কৃষ্ণনগর টু আ নেফিউস ওয়েটিং। বলছে একবার বেরিয়েছিলাম ফেব্রুয়ারিতে, অবশ্যই এটা খুব বেশি দূরে নয়, কাছাকাছি কৃষ্ণনগরে, ওখানে আমি গিয়েছিলাম। আমার যে ভাগ্নের বিয়ে ছিল, সেই বিয়েটা অ্যাটেন্ড করতে আমি ওখানে গিয়েছিলাম। অ্যান্ড তারপর বাট ইউ নো অ্যাবাউট দিস, পরেরটা এটা তুমি অবশ্যই জানো, এটা তোমাকে বললেও কে না বললেও কে, কারণ পরের ঘটনাটা তুমি জানো, কারণ পরের ঘটনার সঙ্গে তুমি নিজেই জড়িত। দ্য ট্রিপ টু রাঁচি, পরের ঘটনা হলো রাঁচি ভ্রমণ। ইউ আর দেয়ার টু, কারণ তুমিও সেখানে ছিলে। তার মানে রাঁচিতে যে ভ্রমণটা করেছিলাম, সেইবার তুমিও আমাদের সঙ্গে ছিলে। দ্যাটস অল, বলছে এই, আর কোনো যাওয়া আসা হয়নি 58-এ। বাট হোয়াটস অল দিস স্লোথিং অ্যাবাউট, বলছে কেন তুমি এই বিষয়ে স্লোথিং, মানে এখানে দেখো সার্চিং মানে ইনভেস্টিগেটিং কোনো একটা ঘটনা, তাহলে সার্চিং ইন আ ডিটেকটিভ ম্যানার, সার্চিং ইন আ ডিটেকটিভ ম্যানার, তারপর তদন্ত করা, গোয়েন্দাগিরি করা যাকে বলা হয়, যে কেন তুমি এইসব ব্যাপারে কেন গোয়েন্দাগিরি করছো, বা কেন তুমি এইসব ব্যাপারে জানতে চাইছো, তাকে জিজ্ঞাসা করছে। নো, আই জাস্ট ওয়ান্টেড টু, এনিওয়ে থ্যাঙ্কস। বলছে না, আমি ঠিক এইটুকু জানতে চাইছিলাম, যে এইটুকু বলে না, কথা আর কমপ্লিট করলো না, না করে বললো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ, এই বলে ফোনটা সে রেখে দিল। বিপিনবাবু স্লান্ট দ্য রিসিভার ডাউন অ্যান্ড গ্রিপড হিজ হেড উইথ হিজ হ্যান্ড। তখন বিপিনবাবু কী করলো, তাড়াতাড়ি ফোনে সেই রিসিভারটা ধপাস করে, জোর করে ওখানে পুট ডাউন ভায়োলেন্টলি, যাকে বলা হচ্ছে। স্লান্ট মানে পুট ডাউন ভায়োলেন্টলি, মানে খুব জোরে এইভাবে ধপাস করে রিসিভারটা সে রেখে দিল, এবং তার 2 হাত দিয়ে তার মাথাটা এইভাবে বেশ টাইট করে, যেটা ধরা, গ্রিপ্ট মানে হেল্ড টাইটলি, মানে হেল্ড টাইটলি, খুব জোর করে তার মাথাটা এইভাবে ধরে। হি ফেল্ট হিজ হেড সুইমিং, সে এইটা অনুভব করলো যে তার মাথাটা যেন টলছে, মানে মাথা ঘুরছে, এরকম একটা অবস্থা, আনস্টেডি যাকে বলা হচ্ছে। A chill seemed to spread over his body, তার শরীরের উপর দিয়ে যেন একটা শীতল ভাব, মানে শীতলা ভাব সে অনুভব করতে লাগলো। চিল মানে কোল্ড যাকে বলা হচ্ছে, একটা শীতলতা অনুভব করলো সে। There were sandwiches in his tiffin box, but he didn't eat them. যেহেতু আগেই বলা হয়েছে, সে টিফিনটা করার আগেই, দুপুরে টিফিনটা সারার আগেই কিন্তু সে ফোনটা করেছিল। এবার ফোনটা করার পরে তারপর কিন্তু তার যে টিফিন বক্সে যে স্যান্ডউইচ ছিল, যে খাবারটা, সেইটা কিন্তু সে খেতে ভুলে গেল। হি ডিডন্ট ইট দেম, সেই টিফিনটা কিন্তু সে খেলো না, কারণ টিফিন খাওয়ার মতো মানসিকতা তার নেই। যেহেতু ফোন করে সে ব্যাপারটা জেনে গেল, এইবার তার মনে আর কোনো সন্দেহ থাকলো না, সত্যিই তার যে স্মৃতি বিস্মরণ যেটা, সেইটা তার স্মৃতিভ্রম অবশ্যই ঘটেছে, এই ব্যাপারে আর কোনো সন্দেহ থাকলো না। হি হ্যাড লস্ট হিজ অ্যাপিটাইট, সে কিন্তু তার খিদে বা হাঙ্গার, অ্যাপিটাইট মানে হাঙ্গার, খিদেটা হারালো, মানে তার আর পেটে আর খিদে নেই, তার খাওয়ার আর কোনো মানসিকতা কিন্তু আর থাকলো না। তাহলে আমরা এখানে ইউনিট 2টা কমপ্লিট করলাম। পরের দিন আমরা ইউনিট 3 থেকে আলোচনা করব, তোমরা একটু পড়বে ভালো করে, ঠিক আছে? থ্যাংক ইউ।